বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আজকে একটি সোলার স্থাপন করতে আসলাম, আপনাদেরকে সেটা ঘুরে দেখাবো। কানেকশন থেকে শুরু করে A to Z দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। সোলারটি লাগানো হবে এবং আমরা একটু দূরের আম গাছটি জুম করে দেখাচ্ছি। প্রায় আম পাকা শুরু হয়েছে এবং যে ছাদে সোলারটি স্থাপন করতেছি সেই ছাদটি 2 চালা মতন এবং অপর পাশে আরেকটি ছাদে আমরাই 4টি সোলার স্থাপন করেছি। সোলারটি দুই পাশে বাঁধা হচ্ছে, ডিল করে স্ক্রু মেরে এবং চায়না পেরেক দিয়ে এবং জিআই তার ব্যবহার করে সোলার প্যানেলটি বাঁধা হচ্ছে। এবং এখানে আছে সেলিব্রিটি ভক্ত একজন, বলছে ভাই আপনার পেজের নাম কি? সে একজন সেলিব্রিটি ভক্ত মানুষ। আমি এখানে কাজ করতেছি, সোলার প্যানেলটা বাঁধা হচ্ছে জিআই তার দিয়ে। আপনারা দেখতে থাকুন। এবং কদবেল গাছে কদবেল খুবই ছোট ছোট, কেবল ফুল এবং জালি এসেছে। পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না জুম করে। এর আগে আমরা অপর ছাদে এই বিল্ডিং এর পাশের বাড়ির একতলা ছাদে 4টি সোলার স্থাপন করছিলাম। তখন দেখেছিলাম যে অনেক কদবেল ছিল এই গাছে। আজকে এসে দেখি সেই গাছের নতুন পাতা গজিয়েছে। সোলার বান্ধার কাজ চলতেছে, সেটা আবার টেস্ট করে দেখা হচ্ছে যে বাধাটা ঠিকঠাক আছে কিনা। এবং নিচে 2টা প্রেক মারা হয়েছে, এখানেও সেম ভাবে বাঁধা হবে যে তার দিয়ে। দোচালা, দোচালা গ্রামের ভাষায় দোচালায় বলে। দোচালা চালের উপর সোলারটি স্থাপন করা হচ্ছে। সোলারটা 150 ওয়াট ব্যবহার করা হয়েছে এখানে। এবং আমরা কাজের শুরুতে যে সোলারটা লাগিয়ে বাড়িওয়ালা বাসায় ছিল না, বাড়িওয়ালা বাসায় না থাকার কারণে আমরা সোলারটি বাইরে বের করে 2টা ফ্যান সেটিং করে বাতাস খাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমরা 2টা ফ্যান সেটিং করে বাতাস খাচ্ছিলাম। কি আর করার, বাড়িওয়ালা বাসায় নেই। বাড়িওয়ালা বাড়িতে না থাকার কারণে আমরা বাইরে বসে বসেই সোলার প্যানেলটা সেট করে বাতাস খাচ্ছি। অনেকক্ষণ বাইরে বসেছিলাম এবং অন্য একটি ফ্যান সেট করছে মেহেদি। আমি ভিডিওতে আছি এসকে ফয়সাল। আমরা অনেকক্ষণ বাসার বাইরে বসে থাকার পরে অনেক গরম লাগছে, যার কারণে ফ্যানগুলো সেটিং করলাম। সেটিং করে সোলারটা বাইরে বের করে কানেকশনটা করে বাতাস খাওয়া শুরু করলাম। কি আর করা, বাড়িওয়ালা যেহেতু বাড়িতে নাই, যার কারণে আমাদেরকে বিকল্প ব্যবস্থা, আমরা বাসার ভিতরে ঢুকতে পারি নাই। ফ্যানটি সেটিং করছে এবং অপরটি ফ্যান চলতেছে রানিং সোলার প্যানেলের মাধ্যমে। 150 ওয়াট সোলার ব্যবহার করা হয়েছে এবং আমাদের দর্শক আছে এখানে, দর্শকগুলো দেখতেছে
আমরা কি করতেছি। ক্যামেরার সামনে দর্শকগুলো চলে যাচ্ছে, দর্শক চলে যাচ্ছে, আর কি বলার নাই কিছু। ক্যামেরা দেখে আমাদের দর্শক পালাচ্ছে, ক্যামেরার সামনে তিনারা আসতে চান না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোলার কেবলটি ওয়্যার ক্লিপ মারতেছি। এবার ওয়্যার ক্লিপ মারা শেষে আমরা কন্ট্রোলারটা বসাবো। কন্ট্রোলারের মাপ মেজারমেন্ট করা হচ্ছে। কন্ট্রোলারটা বসানো হয়েছে, এবার আমরা কানেকশন করতেছি। এবং আমরা ব্যাটারিটা একটু কয়েল তার দিয়ে চেক করে নিচ্ছি লোডে কেমন আছে। অনেক লোড। আমাদের সোলার স্থাপন কমপ্লিট হয়ে গেছে এবং কানেকশন কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। ব্যাটারি কানেকশন এখানে, এটা 2 তলার ছাদের উপর বসানো হয়েছে এবং 2 তলার একটি রুম একটি রান্নাঘরে কানেকশন দেওয়া আছে। চলুন সেটা দেখায় আপনাদেরকে। কেবলটা এই দিক দিয়ে নেওয়া হয়েছে এবং ভিতরে চলুন আমরা দেখে আসি। কেবলটা টানা হয়েছে ওপেন। এই যে ফ্যানটি এখানে সোলার ফ্যান স্থাপন করা হয়েছে। ফ্যানটা চালু করলাম এবং লাইট জ্বলতেছে। লাইটটা আমরা একটু সুইচ দিয়ে অফ করে দেখাবো। এইটা সুইচ করা হয়েছে এখানকার। এটা 2 তলা। চলুন আমরা নিচতলায় যেয়ে দেখি, আপনাদেরকে দেখাবো। কেবলটা রান্নাঘরে গিয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। সোলার বাল্বটি জ্বলতেছে। চলুন আমরা একটু নিচে থেকে দেখে আসি। আমাদের কেবলগুলো অনেক ঘুরেছে, যার কারণে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেবলের শেষ প্রান্তে চলে এসেছি প্রায়। এখানে ডিরেক্ট বোর্ডে দেওয়া হয়েছে